তোমাকে অবশ্যই পড়ার সময় মনোযোগী হতে হবে। ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ হোয়াইল রিডিং। এখানে ইউ মাস্ট মানে তোমাকে অবশ্যই, বি অ্যাটেন্টিভ মানে মনোযোগী হতে হবে, হোয়াইল রিডিং মানে পড়ার সময়। ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ হোয়াইল রিডিং অর্থাৎ তোমাকে অবশ্যই পড়ার সময় মনোযোগী হতে হবে। টিভি কম দেখা উচিত। ইউ শুড ওয়াচ লেস টিভি। এখানে ইউ শুড মানে তোমার উচিত, ওয়াচ মানে দেখা, লেস টিভি মানে কম টিভি। ইউ শুড ওয়াচ লেস টিভি অর্থাৎ টিভি কম দেখা উচিত। সকাল সকাল ঘুম থেকে উঠো। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, আর্লি ইন দ্য মর্নিং মানে সকাল সকাল। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠো। সময়ের মূল্য বুঝতে শেখো। লার্ন টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। এখানে লার্ন মানে শেখো, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, ভ্যালু মানে মূল্য, অফ টাইম মানে সময়ের। লার্ন টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম অর্থাৎ সময়ের মূল্য বুঝতে শেখো। সব কিছু ঠিকভাবে গুছিয়ে রাখো। কিপ এভরিথিং অর্গানাইজড প্রপারলি। এখানে কিপ মানে রাখা, এভরিথিং মানে সব কিছু, অর্গানাইজড মানে গুছিয়ে, প্রপারলি মানে ঠিকভাবে। কিপ এভরিথিং অর্গানাইজড প্রপারলি অর্থাৎ সব কিছু ঠিকভাবে গুছিয়ে রাখো। সব সময় সত্য কথা বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজ মানে সব সময়, স্পিক মানে বলা, ট্রুথ মানে সত্য। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সব সময় সত্য কথা বলো। ভালো বন্ধুদের সঙ্গে মিশো। মেক ফ্রেন্ডস উইথ গুড পিপুল। এখানে ফ্রেন্ডস মানে বন্ধুদের, গুড মানে ভালো। মেক ফ্রেন্ডস উইথ গুড পিপুল অর্থাৎ ভালো বন্ধুদের সঙ্গে মিশো। খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানি। এখানে স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো, ফ্রম মানে থেকে, ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ। স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানি অর্থাৎ খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। সময় মতো খাওয়া দাওয়া করো। ইট ইউর মিলস অন টাইম। এখানে ইট ইউর মিলস মানে খাওয়া দাওয়া করো, অন টাইম মানে সময় মতো। ইট ইউর মিলস অন টাইম অর্থাৎ সময় মতো খাওয়া দাওয়া করো। দায়িত্বশীল হতে শেখো। লার্ন টু বি রেসপন্সিবল। এখানে লার্ন মানে শেখা, বি রেসপন্সিবল মানে দায়িত্বশীল হতে। লার্ন টু বি রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল হতে শেখো। খেলার পাশাপাশি পড়াশোনাও জরুরি। অ্যালং উইথ প্লেয়িং স্টাডিং ইজ অলসো ইম্পর্টেন্ট। এখানে অ্যালং উইথ প্লেয়িং মানে খেলার পাশাপাশি, স্টাডি মানে পড়াশোনা, ইম্পর্টেন্ট মানে জরুরি। অ্যালং উইথ প্লেয়িং স্টাডিং ইজ অলসো ইম্পর্টেন্ট অর্থাৎ খেলার পাশাপাশি পড়াশোনাও জরুরি। গালি দেওয়া উচিত না। ইউ শুড নট ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ। এখানে ইউ শুড নট মানে উচিত না, ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ মানে গালি দেওয়া। ইউ শুড নট ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গালি দেওয়া উচিত না। সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। স্পিক পলাইটলি উইথ এভরিওয়ান। এখানে স্পিক মানে কথা বলা, পলাইটলি মানে ভদ্রভাবে, উইথ এভরিওয়ান মানে সবার সঙ্গে। স্পিক পলাইটলি উইথ এভরিওয়ান অর্থাৎ সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। বড়দের সম্মান করো। রেসপেক্ট ইওর এল্ডার্স। এখানে রেসপেক্ট মানে সম্মান করা, এল্ডার্স মানে বড়দের। রেসপেক্ট ইওর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। কোনো কিছু চাইলে ভদ্রভাবে বলো। আস্ক ফর থিংস পোলাইটলি। এখানে আস্ক ফর থিংস মানে কোনো কিছু চাইলে, পোলাইটলি মানে ভদ্রভাবে। আস্ক ফর থিংস পোলাইটলি অর্থাৎ কোনো কিছু চাইলে ভদ্রভাবে বলো। নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ো। গেট ইনটু দ্য হ্যাবিট অফ ডুইং ইওর ওন ওয়ার্ক। এখানে ইনটু দ্য হ্যাবিট মানে অভ্যাস গড়ো, ডুইং মানে করার, ইওর ওন ওয়ার্ক মানে নিজের কাজ। গেট ইনটু দ্য হ্যাবিট অফ ডুইং ইওর ওন ওয়ার্ক অর্থাৎ নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ো। নিয়মিত হোমওয়ার্ক শেষ করো। ফিনিশ ইওর হোমওয়ার্ক রেগুলারলি। এখানে ফিনিশ মানে শেষ করা, হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক, রেগুলারলি মানে নিয়মিত। ফিনিশ ইওর হোমওয়ার্ক রেগুলারলি অর্থাৎ নিয়মিত হোমওয়ার্ক শেষ করো। ভুল করলে মাপ চাও। অ্যাপোলোজাইজ ইফ ইউ মেক এ মিস্টেক। এখানে অ্যাপোলোজাইজ মানে মাপ চাও, মিস্টেক মানে ভুল করলে। অ্যাপোলোজাইজ ইফ ইউ মেক এ মিস্টেক অর্থাৎ ভুল করলে মাপ চাও। পরিশ্রম করলে সফলতা আসবেই। সাকসেস কামস উইথ হার্ড ওয়ার্ক। এখানে সাকসেস মানে সফলতা, কামস মানে আসবেই, হার্ড ওয়ার্ক মানে পরিশ্রম করলে। সাকসেস কামস উইথ হার্ড ওয়ার্ক অর্থাৎ পরিশ্রম করলে সফলতা আসবেই। পড়ার মাঝে মাঝে বিশ্রাম নাও। টেক ব্রেকস হোয়াইল স্টাডিং। এখানে টেক ব্রেকস মানে বিশ্রাম নাও, হোয়াইল স্টাডিং মানে পড়ার মাঝে মাঝে। টেক ব্রেকস হোয়াইল স্টাডিং অর্থাৎ পড়ার মাঝে মাঝে বিশ্রাম নাও। আমি প্রতি সপ্তাহান্তে সিনেমা দেখি। আই ওয়াচ মুভিজ এভরি উইকেন্ড। এখানে
আই ওয়াচ মানে আমি দেখি, মুভি মানে সিনেমা, এভরি উইকেন্ড মানে প্রতি সপ্তাহান্তে। আই ওয়াচ মুভিজ এভরি উইকেন্ড, অর্থাৎ আমি প্রতি সপ্তাহান্তে সিনেমা দেখি। সে এখন টিভি দেখছে, শি ইজ ওয়াচিং টিভি নাও। এখানে শি মানে সে, ওয়াচিং মানে দেখছে, নাও মানে এখন। শি ইজ ওয়াচিং টিভি নাও, অর্থাৎ সে এখন টিভি দেখছে। তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল, দে ওয়াচড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখানে দে ওয়াচড মানে তারা দেখেছিল, আ ফুটবল ম্যাচ মানে একটি ফুটবল ম্যাচ, ইয়েস্টারডে মানে গতকাল, দে ওয়াচড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, অর্থাৎ তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল। আমরা আগামীকাল একটি নাটক দেখব, উই উইল সি আ প্লে টুমোরো। এখানে উই উইল সি মানে আমরা দেখব, আ প্লে মানে একটি নাটক, টুমোরো মানে আগামীকাল, উই উইল সি আ প্লে টুমোরো, অর্থাৎ আমরা আগামীকাল একটি নাটক দেখব। তুমি কি সেই তথ্যচিত্রটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্যাট ডকুমেন্টারি? এখানে হ্যাভ ইউ ওয়াচড মানে তুমি কি দেখেছো, দ্যাট ডকুমেন্টারি মানে সেই তথ্যচিত্রটা, হ্যাভ ইউ ওয়াচড দ্যাট ডকুমেন্টারি, অর্থাৎ তুমি কি সেই তথ্যচিত্রটা দেখেছো? সে তারা দেখছিল, হি ওয়াজ ওয়াচিং দ্য স্টার্স। এখানে হি ওয়াজ ওয়াচিং মানে সে দেখছিল, স্টার মানে তারা, হি ওয়াজ ওয়াচিং দ্য স্টার্স, অর্থাৎ সে তারা দেখছিল। তুমি কি গত রাতে খবর দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট? এখানে ডিড ইউ ওয়াচ মানে তুমি কি দেখেছিলে, দ্য নিউজ মানে খবর, লাস্ট নাইট মানে গত রাতে। ডিড ইউ ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট, অর্থাৎ তুমি কি গত রাতে খবর দেখেছিলে? সে সকালে পাখি দেখে, শি ওয়াচেস বার্ডস ইন দ্য মর্নিং। এখানে শি মানে সে, ওয়াচ মানে দেখা, বার্ডস মানে পাখি, ইন দ্য মর্নিং মানে সকালে, শি ওয়াচেস বার্ডস ইন দ্য মর্নিং, অর্থাৎ সে সকালে পাখি দেখে। আমরা আজ রাতে একটি সিনেমা দেখতে যাচ্ছি, উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট। এখানে উই মানে আমরা, গোয়িং মানে যাচ্ছি, ওয়াচ মানে দেখা, মুভি মানে সিনেমা, টু নাইট মানে আজ রাতে, উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট, অর্থাৎ আমরা আজ রাতে একটি সিনেমা দেখতে যাচ্ছি। আমি বৃষ্টি দেখতে ভালোবাসি, আই লাভ টু ওয়াচ দ্য রেইন। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, ওয়াচ মানে দেখা, রেইন মানে বৃষ্টি, আই লাভ টু ওয়াচ দ্য রেইন, অর্থাৎ আমি বৃষ্টি দেখতে ভালোবাসি। মেয়েটি খুব অহংকারী, দ্য গার্ল ইজ ভেরি অ্যারোগেন্ট। এখানে দ্য গার্ল মানে মেয়েটি, ভেরি মানে খুব, অ্যারোগেন্ট মানে অহংকারী। দ্য গার্ল ইজ ভেরি অ্যারোগেন্ট, অর্থাৎ মেয়েটি খুব অহংকারী। তুমিও খুব অহংকারী, ইউ আর অলসো ভেরি অ্যারোগেন্ট। এখানে ইউ আর অলসো মানে তুমিও, ভেরি মানে খুব, অ্যারোগেন্ট মানে অহংকারী, ইউ আর অলসো ভেরি অ্যারোগেন্ট, অর্থাৎ তুমিও খুব অহংকারী। নিজেকে নিয়ে কখনো গর্ব করো না, নেভার বি প্রাউড অফ ইয়োর সেলফ। এখানে নেভার বি মানে কখনো করো না, প্রাউড মানে গর্ব, ইয়োর সেলফ মানে নিজেকে নিয়ে, নেভার বি প্রাউড অফ ইয়োর সেলফ, অর্থাৎ নিজেকে নিয়ে কখনো গর্ব করো না। আমার কথা যত্ন সহকারে শোনো, লিসেন টু মি কেয়ারফুলি। এখানে লিসেন মানে কথা শোনা, মি মানে আমার, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, লিসেন টু মি কেয়ারফুলি, অর্থাৎ আমার কথা যত্ন সহকারে শোনো। আমার কথায় কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ডস। এখানে ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করো না, মাই ওয়ার্ডস মানে আমার কথায়, ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কথায় কিছু মনে করো না। আমি সবাইকে এভাবে বলি, আই টেল এভরিওয়ান লাইক দিস। এখানে আই টেল মানে আমি বলি, এভরিওয়ান মানে সবাইকে, লাইক দিস মানে এভাবে, আই টেল এভরিওয়ান লাইক দিস, অর্থাৎ আমি সবাইকে এভাবে বলি। আজকে রাতের ট্রেনে আমাদের যেতে হবে, উই হ্যাভ টু গো বাই ট্রেন টু নাইট। এখানে উই হ্যাভ টু গো মানে আমাদের যেতে হবে, বাই ট্রেন মানে ট্রেনে, টু নাইট মানে আজ রাতে, উই হ্যাভ টু গো বাই ট্রেন টু নাইট, অর্থাৎ আজকের রাতের ট্রেনে আমাদের যেতে হবে। কিছুক্ষণের মধ্যে রেহান চলে আসবে, রেহান উইল বি কাম ইন আ মোমেন্ট। এখানে রেহান উইল বি কাম মানে রেহান চলে আসবে, ইন আ মোমেন্ট মানে কিছুক্ষণের মধ্যে, রেহান উইল বি কাম ইন আ মোমেন্ট, অর্থাৎ রেহান কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি কি দরজা বন্ধ করেছো? হ্যাভ ইউ ক্লোজড দ্য ডোর? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ক্লোজ মানে বন্ধ করা, দ্য ডোর মানে দরজা, হ্যাভ ইউ ক্লোজড দ্য ডোর, অর্থাৎ তুমি কি দরজা বন্ধ করেছো? আমাকে একটু সময় দাও, গিভ মি সাম টাইম। এখানে গিভ মি মানে আমাকে দাও, সাম টাইম মানে একটু সময়, গিভ মি সাম টাইম, অর্থাৎ আমাকে একটু সময় দাও।
দয়া করে আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি। এখানে প্লিজ মানে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য, প্লিজ ওয়েট ফর মি অর্থাৎ দয়া করে আমার জন্য অপেক্ষা করো। তুমি এই জায়গাটি কিভাবে খুঁজে পেলে? হাউ ডিড ইউ ফাইন্ড দিস প্লেস। এখানে হাউ ডিড ইউ ফাইন্ড মানে তুমি কিভাবে খুঁজে পেলে, দিস প্লেস মানে এই জায়গাটি, হাউ ডিড ইউ ফাইন্ড দিস প্লেস অর্থাৎ তুমি এই জায়গাটি কিভাবে খুঁজে পেলে। এটা কি তোমার জন্য কিনেছো? ডিড ইউ বাই ইট ফর ইউ। এখানে ডিড ইউ মানে তুমি কি, বাই মানে কেনা, ফর ইউ মানে তোমার জন্য। ডিড ইউ বাই ইট ফর ইউ অর্থাৎ এটা কি তোমার জন্য কিনেছো? আপনি কি রান্না পারেন? ক্যান ইউ কুক। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, কুক মানে রান্না। ক্যান ইউ কুক অর্থাৎ আপনি কি রান্না পারেন? এটা করতে কতক্ষণ লাগবে? হাউ লং ইট উইল টেক টু ডু ইট। এখানে হাউ লং মানে কতক্ষণ, উইল টেক মানে লাগবে, টু ডু ইট মানে এটা করতে। হাউ লং ইট উইল টেক টু ডু ইট অর্থাৎ এটা করতে কতক্ষণ লাগবে। আমরা কাল ভ্রমণে বের হব। উই উইল গো ট্রাভেলিং টুমোরো। এখানে উই উইল গো মানে আমরা বের হব, ট্রাভেলিং মানে ভ্রমণে, টুমোরো মানে কাল। উই উইল গো ট্রাভেলিং টুমোরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি তোমার জন্য গর্বিত। আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, প্রাউড মানে গর্ব, ইউ মানে তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি এই মুহূর্তে চিন্তিত। আই অ্যাম অরিড রাইট নাও। এখানে আই মানে আমি, অরিড মানে চিন্তিত, রাইট নাও মানে এই মুহূর্তে। আই অ্যাম অরিড রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে চিন্তিত। এটি নিয়ে আমি খুব হতাশ। আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, অ্যাবাউট দিস মানে এটি নিয়ে। আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটি নিয়ে খুব হতাশ। আমি তোমার জন্য কিছু এনেছি। আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ। এখানে আই হ্যাভ ব্রট মানে আমি এনেছি, সামথিং মানে কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কিছু এনেছি। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ প্লিজ হেল্প মি। এখানে উইল ইউ মানে তুমি কি করবে, হেল্প মানে সাহায্য, মি মানে আমাকে। উইল ইউ প্লিজ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? আমি কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। তোমার কি ইনস্টাগ্রাম আছে? ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম। এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম। ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম অর্থাৎ তোমার কি ইনস্টাগ্রাম আছে। তাকে গালি দিও না। ডোন্ট অ্যাবিউজ হিম। এখানে ডোন্ট মানে দিও না, অ্যাবিউজ মানে গালি, হিম মানে তাকে। ডোন্ট অ্যাবিউজ হিম অর্থাৎ তাকে গালি দিও না। বোকা হয়েও না। ডোন্ট বি সিলি। এখানে ডোন্ট বি মানে হয়েও না, সিলি মানে বোকা। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। তুমি কি আসছো? আর ইউ কামিং। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো? তুমি কি আমার সাথে আসছো? আর ইউ কামিং উইথ মি। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো, উইথ মি মানে আমার সাথে। আর ইউ কামিং উইথ মি, তুমি কি আমার সাথে আসছো? তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল? ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে, হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে ঘটেছিল। ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল? আমি কি তোমাকে ঠিক বুঝেছি? ডিড আই গেট ইউ রাইট। এখানে ডিড আই মানে আমি কি, গেট মানে বুঝেছি, ইউ মানে তোমাকে, রাইট মানে ঠিক। ডিড আই গেট ইউ রাইট অর্থাৎ আমি কি তোমাকে ঠিক বুঝেছি? তুমি কি কিছু চাও? ডু ইউ ওয়ান্ট সামথিং। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাওয়া, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট সামথিং অর্থাৎ তুমি কি কিছু চাও? আমি এখন যাব না। আই উইল নট গো নাও। এখানে আই মানে আমি, নট মানে না, গো মানে যাওয়া, নাও মানে এখন। আই উইল নট গো নাও অর্থাৎ আমি এখন যাব না। 5 মিনিট অপেক্ষা করুন। ওয়েট 5 মিনিটস। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, 5 মিনিটস মানে 5 মিনিট। ওয়েট 5 মিনিটস অর্থাৎ 5 মিনিট অপেক্ষা করুন। আমি এক্ষুনি আসছি। আই অ্যাম কামিং নাও। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, নাও মানে এখনই। আই অ্যাম কামিং নাও অর্থাৎ আমি এখনই আসছি। তাড়াতাড়ি আসো, কাম ফাস্ট। এখানে কাম মানে আসা, ফাস্ট মানে তাড়াতাড়ি। কাম ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি আসো। আমি এখন গাড়িতে আছি। আই অ্যাম ইন দ্য কার নাও। এখানে আই মানে আমি, ইন দ্য কার মানে গাড়িতে, নাও মানে এখন। আই অ্যাম ইন দ্য কার নাও অর্থাৎ আমি এখন গাড়িতে আছি। তোমার রুম কোথায়? হোয়ার ইজ ইউর রুম। এখানে হোয়ার মানে কোথায়, ইউর মানে তোমার, রুম মানে রুম।
হোয়ার ইজ ইউর রুম, অর্থাৎ তোমার রুম কোথায়। এটা আমার রুম, ইট ইজ মাই রুম। এখানে ইট মানে এটা, মাই মানে আমার, রুম মানে রুম। ইট ইজ মাই রুম, অর্থাৎ এটা আমার রুম। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। আই অ্যাম সো সরি ফর এভরিথিং। এখানে আই মানে আমি, সো সরি মানে খুবই দুঃখিত, ফর মানে জন্য, এভরিথিং মানে সব কিছুর। আই অ্যাম সো সরি ফর এভরিথিং, অর্থাৎ আমি সব কিছুর জন্য দুঃখিত। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning। এখানে আই ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি, অ্যাট 6 in the morning মানে সকাল 6টায়। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning, অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তুমি তোমার সকালের নাস্তা তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি। এখানে ইওর মানে তোমার, মর্নিং ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি, অর্থাৎ তোমার সকালের নাস্তা তৈরি। তুমি কি সকালের নাস্তা করেছো? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। এখানে ডিড ইউ হ্যাভ মানে তুমি কি করেছো, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট, অর্থাৎ তুমি কি সকালের নাস্তা করেছো। তুমি কি আমার ইমেইল পেয়েছো? ডিড ইউ গেট মাই ইমেইল। এখানে ডিড ইউ মানে তুমি কি, গেট মানে পাওয়া, মাই ইমেইল মানে আমার ইমেইল। ডিড ইউ গেট মাই ইমেইল, অর্থাৎ তুমি কি আমার ইমেইল পেয়েছো। তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য ডক্টর। এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। ডিড ইউ গো টু দ্য ডক্টর, অর্থাৎ তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে। আমার কাছে মাত্র $10 আছে। আই হ্যাভ অনলি $10। এখানে আই হ্যাভ মানে আমার আছে, অনলি $10 মানে মাত্র $10। আই হ্যাভ অনলি $10, অর্থাৎ আমার কাছে মাত্র $10 আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার কাছে। আই এম গ্রেটফুল টু ইউ, অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। এখানে আই মানে আমি, স্টে মানে থাকি, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, অ্যাট নুন মানে দুপুরে। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন, অর্থাৎ দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম। এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, সলভ মানে সমাধান করা, দিস প্রবলেম মানে এই সমস্যা। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম, অর্থাৎ আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন। জানালার পর্দা টেনে দাও। ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ। এখানে ড্র মানে টানা, কার্টেন্স মানে পর্দা, অন উইন্ডোজ মানে জানালার। ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ, অর্থাৎ জানালার পর্দা টেনে দাও। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট। এখানে হোয়েন মানে কখন, উইল দ্য মিটিং মানে মিটিং হবে, স্টার্ট মানে শুরু। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট, অর্থাৎ মিটিং কখন শুরু হবে। মিটিং ঠিক সময়ে শুরু হবে। দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম। এখানে দ্য মিটিং মানে মিটিং, উইল স্টার্ট মানে শুরু হবে, অন টাইম মানে ঠিক সময়ে। দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম, অর্থাৎ মিটিং ঠিক সময়ে শুরু হবে। এই কাজটি অনেক জরুরি। দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিস মানে এই, টাস্ক মানে কাজ, ভেরি মানে অনেক, ইম্পর্টেন্ট মানে জরুরি। দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কাজটি অনেক জরুরি। আমি খুব কমই ইংরেজি বলতে পারি। আই ক্যান রেয়ারলি স্পিক ইন ইংলিশ। এখানে আই ক্যান মানে আমি পারি, রেয়ারলি মানে খুবই কম, স্পিক মানে বলতে, ইন ইংলিশ মানে ইংরেজিতে। আই ক্যান রেয়ারলি স্পিক ইন ইংলিশ, অর্থাৎ আমি খুব কমই ইংরেজি বলতে পারি। আমি দুটো ভাষায় বলতে পারি। আই ক্যান স্পিক ইন টু ল্যাঙ্গুয়েজ। এখানে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে বলতে, ইন টু ল্যাঙ্গুয়েজ মানে দুটো ভাষায়। আই ক্যান স্পিক ইন টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি দুটো ভাষায় বলতে পারি। আমার এখনো অনেক কিছু করতে হবে। আই স্টিল হ্যাভ টু ডু এ লট অফ থিংস। এখানে আই স্টিল মানে আমার এখনো, হ্যাভ টু ডু মানে করতে হবে, এ লট অফ থিংস মানে অনেক কিছু। আই স্টিল হ্যাভ টু ডু এ লট অফ থিংস, অর্থাৎ আমার এখনো অনেক কিছু করতে হবে। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আই স্টিল হ্যাভেন্ট ডিসাইডেড। এখানে আই স্টিল মানে আমি এখনো, হ্যাভেন্ট মানে নিতে পারিনি, ডিসাইড মানে সিদ্ধান্ত। আই স্টিল হ্যাভেন্ট ডিসাইডেড, অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। এখানে আই হ্যাভেন্ট মানে আমি নিতে পারিনি, ডিসাইড মানে সিদ্ধান্ত, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি সবাইকেই বিশ্বাস করি। আই ট্রাস্ট এভরিওয়ান। এখানে আই ট্রাস্ট মানে আমি বিশ্বাস করি, এভরিওয়ান মানে সবাইকে। আই ট্রাস্ট এভরিওয়ান, অর্থাৎ আমি সবাইকে বিশ্বাস করি। সবাই তোমার মতো ভালো মানুষ না। নট এভরিওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। এখানে নট এভরিওয়ান মানে সবাই না, গুড মানে ভালো মানুষ, অ্যাজ ইউ মানে তোমার মতো,
নট এভরিওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, অর্থাৎ সবাই তোমার মতো ভালো মানুষ না। এটা দেখতে এত সুন্দর নয়, ইট ডাজ নট লুক সো নাইস। এখানে ইট মানে এটা, নট মানে না, লুক মানে দেখতে, সো নাইস মানে এত সুন্দর। ইট ডাজ নট লুক সো নাইস অর্থাৎ এটা দেখতে এত সুন্দর নয়। ব্যাপারটি খুব কঠিন, দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড। এখানে দ্য ম্যাটার মানে ব্যাপারটি, ভেরি মানে খুব, হার্ড মানে কঠিন। দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড অর্থাৎ ব্যাপারটি খুব কঠিন। এটি একটি বড় ঝামেলা, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। এখানে দ্যাট মানে এটি, এ মানে একটি, বিগ মানে বড়, প্রবলেম মানে ঝামেলা। দ্যাট ইজ আ বিগ প্রবলেম অর্থাৎ এটি একটি বড় ঝামেলা। এগুলো পচা আম, দিজ আর রোটেন ম্যাঙ্গোস। এখানে দিজ আর মানে এগুলো, রোটেন মানে পচা, ম্যাঙ্গোস মানে আম। দিজ আর রোটেন ম্যাঙ্গোস অর্থাৎ এগুলো পচা আম। এটি খুব আকর্ষণীয় ছিল, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট ওয়াজ মানে এটি ছিল, ভেরি মানে খুব, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ এটি খুব আকর্ষণীয় ছিল। আমি সত্যি কৃতজ্ঞ, আই অ্যাম ট্রুলি গ্রেটফুল। এখানে আই মানে আমি, ট্রুলি মানে সত্যি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। আই অ্যাম ট্রুলি গ্রেটফুল অর্থাৎ আমি সত্যি কৃতজ্ঞ। বিশ্বাস করো বা না করো, বিলিভ ইট অর নট। এখানে বিলিভ মানে বিশ্বাস করা, অর নট মানে বা না করো। বিলিভ ইট অর নট অর্থাৎ বিশ্বাস করো বা না করো। আমি এটি করতে পারি, আই ক্যান ডু ইট। এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, ইট মানে এটি। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটি করতে পারি। আমি এখন ভালো আছি, আই অ্যাম বেটার নাও। এখানে আই মানে আমি, বেটার মানে ভালো, নাও মানে এখন। আই অ্যাম বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো আছি। তুমি এখন নিরাপদে আছো, ইউ আর সেফ নাও। এখানে ইউ আর মানে তুমি আছো, সেফ মানে নিরাপদে, নাও মানে এখন। ইউ আর সেফ নাও অর্থাৎ তুমি এখন নিরাপদে আছো। সে আমার প্রথম বন্ধু, হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, ফার্স্ট মানে প্রথম, ফ্রেন্ড মানে বন্ধু। হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার প্রথম বন্ধু। আমি আপনার কষ্ট বুঝি, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন। এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, ইয়োর মানে আপনার, পেইন মানে কষ্ট। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন অর্থাৎ আমি আপনার কষ্ট বুঝি। মন খুলে কথা বলো, স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। এখানে স্পিক মানে কথা বলা, ওপেন মাইন্ড মানে মন খুলে। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো। আমার ভাগ্যটাই খারাপ, মাই লাক ইজ ব্যাড। এখানে মাই লাক মানে আমার ভাগ্য, ব্যাড মানে খারাপ। মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ। এটাকে সিরিয়াসলি নিও না, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এখানে ডোন্ট টেক মানে নিও না, ইট মানে এটাকে, সিরিয়াসলি মানে সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না। তুমি কি করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু ডু মানে করতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু অর্থাৎ তুমি কি করতে চাও। তোমাকে আসতেই হবে, ইউ মাস্ট কাম। এখানে ইউ মানে তোমাকে, মাস্ট কাম মানে আসতেই হবে। ইউ মাস্ট কাম অর্থাৎ তোমাকে আসতেই হবে। রাস্তা পার হওয়ার আগে ভালো করে দেখো, ওয়াচ কেয়ারফুলি বিফোর ক্রসিং দ্য রোড। এখানে ওয়াচ মানে দেখা, কেয়ারফুলি মানে ভালো করে, বিফোর মানে আগে, ক্রসিং দ্য রোড মানে রাস্তা পার হওয়ার। ওয়াচ কেয়ারফুলি বিফোর ক্রসিং দ্য রোড অর্থাৎ রাস্তা পার হওয়ার আগে ভালো করে দেখো। শিশুরা কার্টুন দেখতে পছন্দ করে, চিলড্রেন লাইক টু ওয়াচ কার্টুনস। এখানে চিলড্রেন মানে শিশুরা, লাইক মানে পছন্দ করে, ওয়াচ মানে দেখতে, কার্টুনস মানে কার্টুন। চিলড্রেন লাইক টু ওয়াচ কার্টুনস অর্থাৎ শিশুরা কার্টুন দেখতে পছন্দ করে। সে খেলা দেখেনি, শি ডিডন্ট ওয়াচ দ্য গেম। এখানে শি ডিডন্ট ওয়াচ মানে সে দেখেনি, গেম মানে খেলা। শি ডিডন্ট ওয়াচ দ্য গেম অর্থাৎ সে খেলা দেখেনি। আমি আমার বারান্দা থেকে সূর্যোদয় দেখতাম, আই ইউজ টু ওয়াচ দ্য সানরাইজ ফ্রম মাই ব্যালকনি। এখানে আই ইউজ টু ওয়াচ মানে আমি দেখতাম, দ্য সানরাইজ মানে সূর্যোদয়, ফ্রম মাই ব্যালকনি মানে আমার বারান্দা থেকে। আই ইউজ টু ওয়াচ দ্য সানরাইজ ফ্রম মাই ব্যালকনি অর্থাৎ আমি আমার বারান্দা থেকে সূর্যোদয় দেখতাম। তোমার অবশ্যই এই পারফরমেন্সটা দেখা উচিত, ইউ মাস্ট ওয়াচ দিস পারফরমেন্স। এখানে ইউ মাস্ট মানে তোমার অবশ্যই, ওয়াচ মানে দেখা, পারফরমেন্স মানে পারফরমেন্স। ইউ মাস্ট ওয়াচ দিস পারফরমেন্স অর্থাৎ তোমার অবশ্যই এই পারফরমেন্সটা দেখা উচিত। চলো একসাথে কিছু দেখি, লেটস ওয়াচ সামথিং টুগেদার। এখানে লেটস ওয়াচ মানে চলো দেখি,
সামথিং মানে কিছু, টুগেদার মানে একসাথে, লেটস ওয়াচ সামথিং টুগেদার অর্থাৎ চলো একসাথে কিছু দেখি। তুমি সব সময় দেরি করো, ইউ আর অলওয়েজ লেট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, লেট মানে দেরি করা, ইউ আর অলওয়েজ লেট অর্থাৎ তুমি সব সময় দেরি করো। তুমি কেন আমার কথা শোনো না, হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি। এখানে হোয়াই মানে কেন, ডোন্ট মানে না, ইউ মানে তুমি, লিসেন টু মি মানে আমার কথা শোনা, হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি অর্থাৎ তুমি কেন আমার কথা শোনো না। শরীর সুস্থ রাখতে ব্যায়াম করো, এক্সারসাইজ টু স্টে হেলদি। এখানে এক্সারসাইজ মানে ব্যায়াম করা, টু স্টে হেলদি মানে শরীর সুস্থ রাখতে, এক্সারসাইজ টু স্টে হেলদি অর্থাৎ শরীর সুস্থ রাখতে ব্যায়াম করো। অযথা মোবাইল ফোনে সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট টাইম অন দ্য ফোন আননেসেসারিলি। এখানে ডোন্ট মানে করো না, ওয়েস্ট মানে নষ্ট, টাইম মানে সময়, অন দ্য ফোন মানে মোবাইল ফোনে, আননেসেসারিলি মানে অযথা, ডোন্ট ওয়েস্ট টাইম অন দ্য ফোন আননেসেসারিলি অর্থাৎ অযথা মোবাইল ফোনে সময় নষ্ট করো না। অন্যকে সাহায্য করতে শেখো, লার্ন টু হেল্প আদার্স। এখানে লার্ন মানে শেখা, হেল্প মানে সাহায্য করা, আদার্স মানে অন্যকে, লার্ন টু হেল্প আদার্স অর্থাৎ অন্যকে সাহায্য করতে শেখো। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, অলওয়েজ স্টে ক্লিন অ্যান্ড টাইডি। এখানে অলওয়েজ মানে সব সময়, স্টে মানে থাকো, ক্লিন অ্যান্ড টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, অলওয়েজ স্টে ক্লিন অ্যান্ড টাইডি অর্থাৎ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। কাউকে কষ্ট দেওয়া ঠিক না, ইটস নট রাইট টু হার্ট আদার্স। এখানে ইটস নট রাইট মানে ঠিক না, টু হার্ট মানে কষ্ট দেওয়া, আদার্স মানে কাউকে, ইটস নট রাইট টু হার্ট আদার্স অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া ঠিক না। নিজেকে ভালোভাবে জানো, নো ইয়োর সেলফ ওয়েল। এখানে নো মানে জানা, ইয়োর সেলফ মানে নিজেকে, ওয়েল মানে ভালোভাবে, নো ইয়োর সেলফ ওয়েল অর্থাৎ নিজেকে ভালোভাবে জানো। শেখার কোনো বয়স নেই, দেয়ার্স নো এজ লিমিট ফর লার্নিং। এখানে দেয়ার্স নো এজ মানে কোনো বয়স নেই, লিমিট ফর লার্নিং মানে শেখার, দেয়ার্স নো এজ লিমিট ফর লার্নিং অর্থাৎ শেখার কোনো বয়স নেই। মন খারাপ হলেও খারাপ ব্যবহার করো না, ডোন্ট বিহেভ ব্যাডলি ইভেন ইফ ইউ আর আপসেট। এখানে ডোন্ট মানে করো না, বিহেভ মানে ব্যবহার, ব্যাডলি মানে খারাপ, ইভেন ইফ ইউ আর আপসেট মন খারাপ হলেও, ডোন্ট বিহেভ ব্যাডলি ইভেন ইফ ইউ আর আপসেট অর্থাৎ মন খারাপ হলেও খারাপ ব্যবহার করো না। নিজের ভুলগুলো বুঝে ঠিক করো, রিয়েলাইজ ইয়োর মিস্টেক্স অ্যান্ড কারেক্ট দেম। রিয়েলাইজ মানে বোঝা, মিস্টেক্স মানে ভুলগুলো, কারেক্ট মানে ঠিক করা, রিয়েলাইজ ইয়োর মিস্টেক্স অ্যান্ড কারেক্ট দেম অর্থাৎ নিজের ভুলগুলো বুঝে ঠিক করো। বড় স্বপ্ন দেখো কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলো, ড্রিম বিগ বাট মুভ স্টেপ বাই স্টেপ। এখানে ড্রিম বিগ মানে বড় স্বপ্ন দেখা, বাট মানে কিন্তু, মুভ মানে এগিয়ে চলো, স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে, ড্রিম বিগ বাট মুভ স্টেপ বাই স্টেপ অর্থাৎ বড় স্বপ্ন দেখো কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলো। বই তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে, বুকস ক্যান বি ইয়োর বেস্ট ফ্রেন্ড। এখানে বুক মানে বই, ক্যান বি মানে হতে পারে, ইয়োর মানে তোমার, বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু, বুকস ক্যান বি ইয়োর বেস্ট ফ্রেন্ডস অর্থাৎ বই তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। টাকা খরচে সচেতন হও, বি কেয়ারফুল উইথ স্পেন্ডিং মানি। এখানে বি কেয়ারফুল মানে সচেতন হও, স্পেন্ডিং মানি মানে টাকা খরচে, বি কেয়ারফুল উইথ স্পেন্ডিং মানি অর্থাৎ টাকা খরচে সচেতন হও। কখনো কারোর সঙ্গে তুলনা করো না, নেভার কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার্স। এখানে নেভার মানে কখনো, কম্পেয়ার মানে তুলনা করা, উইথ আদার্স মানে কারোর সঙ্গে, নেভার কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার্স অর্থাৎ কখনো কারোর সঙ্গে তুলনা করো না। জীবনে লক্ষ্য স্থির করো, সেট গোলস ইন ইউর লাইফ। এখানে সেট মানে স্থির করা, গোলস মানে লক্ষ্য, লাইফ মানে জীবনে, সেট গোলস ইন ইউর লাইফ অর্থাৎ জীবনে লক্ষ্য স্থির করো। চিন্তা করো তারপর সিদ্ধান্ত নাও, থিঙ্ক বিফোর ইউ ডিসাইড। এখানে থিঙ্ক মানে চিন্তা করা, ডিসাইড মানে সিদ্ধান্ত, থিঙ্ক বিফোর ইউ ডিসাইড অর্থাৎ চিন্তা করো তারপর সিদ্ধান্ত নাও। আত্মবিশ্বাসী হও, অহংকারী নয়, বি কনফিডেন্ট নট অ্যারোগেন্ট। এখানে বি কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী হও, নট অ্যারোগেন্ট মানে অহংকারী নয়, বি কনফিডেন্ট নট অ্যারোগেন্ট অর্থাৎ আত্মবিশ্বাসী হও, অহংকারী নয়। সময় গেলে আর ফিরে পাওয়া যায় না, টাইম অনস গন নেভার কামস ব্যাক। এখানে টাইম মানে সময়, অনস গন মানে একবার গেলে, নেভার কামস ব্যাক মানে কখনো ফিরে আসে না, টাইম অনস গন নেভার কামস ব্যাক অর্থাৎ সময় গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি বাজারে আসো, ইউ কাম টু দ্য মার্কেট। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসো, টু দ্য মার্কেট মানে বাজারে, ইউ কাম টু দ্য মার্কেট অর্থাৎ তুমি বাজারে আসো। আমার কিছু কাজ আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, সাম মানে কিছু, ওয়ার্ক মানে কাজ, আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে।
আমি এটা করতে পারবো। আই ক্যান ডু ইট। এখানে আই মানে আমি, ক্যান মানে পারা, ডু মানে করা, ইট মানে এটা। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। তুমি এটা করবে না। ইউ উইল নট ডু দিস। এখানে ইউ মানে তুমি, নট মানে না, ডু মানে করা, দিস মানে এটা। ইউ উইল নট ডু দিস অর্থাৎ তুমি এটা করবে না। অবশ্যই আমি এটা করব। অফকোর্স আই উইল ডু ইট। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, ডু মানে করা, ইট মানে এটা। অফকোর্স আই উইল ডু ইট অর্থাৎ অবশ্যই আমি এটা করব। তুমি কি ভাবছো? হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবছো, আসলে তোমার কি দরকার। অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ নিড। এখানে অ্যাকচুয়ালি মানে আসলে, হোয়াট মানে কি, ইউ মানে তোমার, নিড মানে দরকার। অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ নিড অর্থাৎ আসলে তোমার কি দরকার। আমি কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, এনিথিং মানে কিছু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অর্থাৎ আমি কিছু চাই না। কে তোমাকে এটা বলেছে? হু টোল্ড ইউ দিস। এখানে হু মানে কে, টোল্ড মানে বলেছে, ইউ মানে তোমাকে, দিস মানে এটা। হু টোল্ড ইউ দিস অর্থাৎ কে তোমাকে এটা বলেছে। আমি কিছুই জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না। তারা এখন বাড়ি যাবে। দে উইল গো হোম নাও। এখানে দে মানে তারা, উইল গো মানে যাবে, হোম মানে বাড়ি, নাও মানে এখন। দে উইল গো হোম নাও অর্থাৎ তারা এখন বাড়ি যাবে। তুমি কি বলতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও, সে মানে বলা। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার বিপরীতে বসুন। সিট অপোজিট মি। এখানে সিট মানে বসা, অপোজিট মানে বিপরীতে, মি মানে আমার। সিট অপোজিট মি অর্থাৎ আমার বিপরীতে বসুন। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার মানে কোথায়, ডু মানে করা, ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো। আমি ঘুমাতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্লিপ। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু স্লিপ মানে ঘুমাতে। আই অ্যাম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি। আমার পরিবারের সাথে। উইথ মাই ফ্যামিলি। এখানে উইথ মানে সাথে, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার। উইথ মাই ফ্যামিলি অর্থাৎ আমার পরিবারের সাথে। আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, আইডিয়া মানে ধারণা। আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই। শুধু আমাকে যেতে দাও। জাস্ট লেট মি গো। এখানে জাস্ট মানে শুধু, লেট মি মানে আমাকে দাও, গো মানে যেতে। জাস্ট লেট মি গো অর্থাৎ শুধু আমাকে যেতে দাও। তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, সেইং মানে বলছো। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো। সে এখন কোথায়? হোয়ার ইজ হি নাও। এখানে হোয়ার মানে কোথায়, হি মানে সে, নাও মানে এখন। হোয়ার ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায়। আমার বিশ্রাম দরকার। আই নিড টু রেস্ট। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, রেস্ট মানে বিশ্রাম। আই নিড টু রেস্ট অর্থাৎ আমার বিশ্রাম দরকার। আমি তোমার সাথে একমত। আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমি ঘুমাতে পারি না। আই ক্যান নট স্লিপ। এখানে আই মানে আমি, ক্যান নট মানে পারি না, স্লিপ মানে ঘুমাতে। আই ক্যান নট স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে পারি না। একটা সিদ্ধান্ত নাও। টেক এ ডিসিশন। এখানে টেক মানে নেওয়া, এ মানে একটা, ডিসিশন মানে সিদ্ধান্ত। টেক এ ডিসিশন অর্থাৎ একটা সিদ্ধান্ত নাও। তুমি কি এটি সম্পর্কে কথা বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাওয়া, টক মানে বলা, অ্যাবাউট ইট এটি সম্পর্কে। ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থাৎ তুমি কি এটি সম্পর্কে কথা বলতে চাও। আমাকে রাগাবে না। ডোন্ট মেক মি অ্যাংরি। এখানে ডোন্ট মানে না, মি মানে আমাকে, অ্যাংরি মানে রাগ। ডোন্ট মেক মি অ্যাংরি অর্থাৎ আমাকে রাগাবে না। বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট মানে না, টক মানে বলা, ননসেন্স মানে বাজে কথা। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলবে না।